এই জিনিসটা মানে খুবই ভালোবাসি যে বাপ দাদার জিনিসটা অনেক ধরে দিন রাখতে যাতে চাচ্ছেন। মানে ধরে রাখছি যে অন্য মানে পেশায় বা অন্য কারো কাছে যায় হয়তো ধর্ণা দিয়ে হয়তো কাজ করব, যে সেটা চাইতে নিজে যেটুকু রোজগার করি নিঃস্বাধীন ব্যবসা। বর্তমানে আমাদের দেশ কিন্তু প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশ হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামীণ সে প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের চোখের সামনে বেশি আসে না। সেই ছোটবেলায় গ্রামের মধ্যে আমরা দেখতাম যে মাটির হাঁড়ি যেখানে ভাত রান্না করা হতো, মাটির পাতিল যেখানে তরকারি রান্না করা হতো, যে মাটির যে বাসনগুলো ছিল আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হান্ডি বলা হতো, সেই হান্ডির মধ্যে খাওয়ার যে আনন্দ ছিল, মাটির পাতিলের মধ্যে শুটকি তরকারি রান্না করা হলে যে একটা মজা পাওয়া যেত, কিন্তু গ্রামের ঐতিহ্য আমরা কিন্তু অনেকেই হারিয়ে ফেলেছি। মাটির যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়। আমরা মাঝে মধ্যে দেখি যে এই জিনিসগুলো কেনার জন্য বাড়িতে সুখেতে সাজানোর জন্য অনেকে কিনে নিয়ে যাচ্ছেন। গ্রামীণ ঐতিহ্যগুলোকে আমরা কখনো অবহেলা না করি। ভিডিও স্ক্রিনের মধ্যে যে বাড়িটিকে দেখতে পাচ্ছেন, সে ইচ্ছা করলে অন্য যে কোনো একটি কাজ করতে পারে। সে চায় তার দাদা বাবা যে ঐতিহ্য ধরে রেখেছিলেন এই ঐতিহ্যকে সে টিকিয়ে রাখতে। আজকে আমরা তেমন একটি ভিডিও সংগ্রহ করেছি যে ভিডিওটা আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন, ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাটির যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কত সুন্দর হয়। এই ভাইয়ের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে তার পিতার যে কাজটি ছিল সেই কাজটি করে যাচ্ছে। এর চেয়ে ভালো কাজ সে করতে পারতো, কিন্তু সেই কাজটি সে করছে না। করে এই পাতিলগুলো তৈরি করছে। একটু কথা বলে নিই। কাপে কেউ মানে ভাত খাইতে চায় এই জন্য থালা দেয়। আমি আবার এই জিনিসটা মানে খুবই ভালোবাসি যে বাপ দাদার জিনিসটা অনেক ধরে দিন রাখতে যাতে চাচ্ছেন। মানে ধরে রাখছি যে অন্য মানে পেশায় বা অন্য কারো কাছে যায় হয়তো ধর্ণা দিয়ে হয়তো কাজ করব, যে সেটা চাইতে নিজে যেটুকু রোজগার করি নিঃস্বাধীন ব্যবসা। সেক্ষেত্রে হয়তো এই ব্যবসা দিয়ে হয়তো অনেক মানে অনেক বড় হওয়া যায় না, কিন্তু যাই হোক কোনো দিন রকম পথ মানে চলে। দিন পথটা চলে সেখানে স্বাধীন মতো এই- কাজ করেছি। অসুখ বিসুখ হলো মানে বাসায় আছি। বুঝতে পারছি। এই এই একটা করে কাপ কত করে বেচেন একটু হাতে তুলে দেখাবেন আমাদের? এই একটা কাপ এটা 3 টাকা, এটা 4 টাকা, এটাও 3 টাকা। 3 টাকা। হ্যাঁ। এই একটা কাপ 3 টাকা। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে কি আরো কি কয়েক- আইটেম গুলো করেন আপনি? সাধারণত আরো কাপ কয়েকটা ছাড়া আর কি ডিজাইন। করেন? এই কাপ ছাড়া আর কি কাপ করেন? ছাড়া দইয়ের কাপ, তারপরে এই যে দইয়ের এটা বাটি, আচ্ছা, এগুলো কত করে বিক্রি করেন পাইকারি? এগুলো পাইকারি 900 টাকা সব। আর ওই দইয়ের যে চ্যাপটা গুলো ওই যে পিছনে? দইয়ের একটা আছে, ওই সেটা হচ্ছে যে কোনটা এটা? হ্যাঁ, এগুলো কাঁসা, কাঁসা। এটা আমি এখন বানাই না, আগে বানাইছি। এটা এখন 10 টাকা পিস, তবে আচ্ছা। বানাই না। এখন এগুলো জমা করেছেন এখানে কি জন্য? এগুলো জমা করেছি, এগুলো ভাটায় মানে আগুন দেবো। মানে এখন এটা ভাটায় পুরানো আছে, হবে। এখান দিয়ে আগুন দেবেন। মানে এটা কবে? আজকে রাত্রে না কালকে দিনে? না, আজকে আজকে। এই যে এখন সাধন শেষ হয়ে গেছে। মানে ওই তারপর একটা মকরমের মধ্যে দিয়ে দেবে। কয়দিন পূর্বেন দিয়ে যে মানে খেত দিয়ে ঢাকে দেবো, দিয়ে এই যে কাদো করা লাগবে, সেই কাদো দিয়ে মনে করেন আপনি ইয়ে করবেন। সারা রাত জ্বলবে। হ্যাঁ। একদিন পুরলেই হয়ে আচ্ছা, এখন বিষয় কয় ঘন্টা পোড়া লাগবে আপা? এই 12টা 1টা থেকে পুরা হবে। মানে কয় ঘন্টা? 8 ঘন্টা 9 ঘন্টা। 9 ঘন্টা হবে। কয় ঘন্টা? 8-9 8 9 ঘন্টা। আপনি নিজেও কি এগুলো হাতে বানিয়েছেন কখনো? আমি বানাই না, ওই বাড়ি আলাই বানাই। আচ্ছা আচ্ছা, আপনি কখনো বানাননি? সাধারণত আপনি কি কাজ করে তাকে মানে সাহায্য রং করেন? করে সাধারণ আর ভাবে? এগুলা নামাজ মানে সুগান সুগান আঙ্গা দেওয়া সহযোগিতা করে। সব। এগুলো সুগান ও। মানে একটু সামনে আসেন। রোদে দেওয়া লাগে তো। একসাথে থাকেন, আপনি এই পাশে দাঁড়ান। এখন বিষয় হচ্ছে এখানে যেগুলো আমরা দেখতে পারলাম এখন, সেটা হচ্ছে হলো আপনারা এখন পোড়াবেন, পুড়িয়ে এটাকে শক্ত করবেন, তাই তো? হ্যাঁ। তারপরে এগুলো সেল হবে, তাই না? হ্যাঁ। মানে এই যে এই জায়গাতে আপনি এনেছেন পুরানোর প্রসেসিং এ, এর আগে কি কি পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বা কি করেছেন? এই যে মাটিটা কিভাবে কি- মাটিটা আচ্ছা না দেখলে বুঝতে পারবেন না, এই দেখেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারছেন, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমনই নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।